ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে এই সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে। যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি জাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই জাকসু চাই নাই। জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তাদের বেটো দেওয়ার ফলে কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে। তো যেরকম আমাদের ব্যালট পেপারটি আছে সেটি হলো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস, এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে। তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক। তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন। গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন, এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর 12টার মধ্যে করবেন, এরপরে আরেকবার বলছেন যে বিকেল 5টার মধ্যে করবেন, কিন্তু 5টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। এখন আবার নতুন করে বলছেন রাতে 8টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন। ওএমআর মেশিনের দাবি আমাদের প্রথমত ছিল, কিন্তু যেহেতু হল সংসদের ভোটগুলো গণনা করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, তাই আমরা চাচ্ছি সমস্ত ভোটগুলো যাতে একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হোক। এখন হল সংসদ যেহেতু গণনা হয়ে গেছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, এখানে যদি কেন্দ্রীয় সংসদের ভোটগুলো যদি আবার নতুন করে যে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হয়, তাহলে দুইটা নিয়ে কিন্তু দুইভাবে কাউন্ট করার ফলে সেখানে কিন্তু আবার একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি সময় একটু বেশি লাগলেও পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে একই পদ্ধতি অনুসরণ করে যাতে আমাদের ফলাফলটা সেভাবে এক পদ্ধতি অনুসরণ করে ঘোষণা করা হয়। গতকাল জাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 8,000 শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে, কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক অজুহাত তুলে ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে এই সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে। যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি জাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই জাকসু চাই নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা জাকসু বয়কট করেছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার জাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা বলা হয় তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা জাকসুর যেসব শিক্ষকরা যে গ্রুপের শিক্ষার্থীরা এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি। এবং আপনারা যদি এই জাকসু বিরোধী 8,000 শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। এখন জাকসুর ফলাফল গণনা চলছে, কিন্তু মাত্র 3টা টেবিলে ফলাফল গণনা হচ্ছে, ভোট গণনা হচ্ছে। 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে 3টা টেবিলে 10-12 জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোনো একটা গ্রুপ, জাকসু বিরোধী গ্রুপ, জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং জাকসু বানচাল করারই পায়তারা চলছে এখন পর্যন্ত। আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ জাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। এই জাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি জাকসু বানচালের চেষ্টা করে, জাহাঙ্গীরনগরের হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফলের জন্য। জাকসু বানচালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জাকসু বানচালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। জাকসু বানচালের কালো হাত, জাকসু বানচালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলী ভাই, হ্যাঁ আলী মাঠে গেলাম, মাঠে চলেন।